আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল আরাফের 11 থেকে 20 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল আরাফের 21 থেকে 30 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর শয়তান তাদের উভয়কে কসম করে বলল, নিশ্চয়ই আমি তোমাদের উভয়ের জন্য শুভাকাঙ্ক্ষীদের একজন। অতঃপর শয়তান উভয়কে স্থানচ্যুত করল প্রবঞ্চনার মাধ্যমে। অতঃপর তারা উভয় যখন বৃক্ষের স্বাদ গ্রহণ করল, তাদের উভয়ের লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল। অতঃপর তারা উভয় জান্নাতের পাতার সাহায্যে উহা আবৃত করতে লাগলো। তখন তাদের উভয়কে তাদের রব ডাক দিয়ে বললেন, আমি কি তোমাদেরকে এই বৃক্ষ হতে নিষেধ করিনি, এবং আমি কি বলিনি যে নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তারা উভয় বলল, হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের ওপরে জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ বললেন, তোমরা নেমে যাও, তোমাদের কতক কতকের শত্রু হবে। তোমাদের জন্য পৃথিবীতে আছে বাসস্থান এবং নির্ধারিত সময়ের জন্য জীবন উপকরণ। আল্লাহ বললেন, ওই পৃথিবীতেই তোমরা বেঁচে থাকবে, ওই পৃথিবীতেই তোমরা মৃত্যুবরণ করবে, ওই পৃথিবী হতেই তোমাদেরকে বের করে নিয়ে আসা হবে। হে আদম সন্তান, তোমাদের উদ্দেশ্যে আমি পোশাক পরিচ্ছদ পাঠিয়েছি তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য এবং সৌন্দর্য বর্ধনের জন্য, এবং রক্ষাকারী পোশাক যা শীত, গ্রীষ্ম, বর্ষায়, যুদ্ধক্ষেত্রে সুরক্ষা দেয়, এটি উত্তম। এসব আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত, এবং যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। হে আদম সন্তানগণ, কিছুতেই যেন শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, যেভাবে সে তোমাদের পিতামাতাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করেছিল। তাদের উভয়ের পোশাক খুলে ফেলেছিল তাদের একে অপরকে তাদের লজ্জাস্থান দেখানোর জন্য। শয়তান এবং তার দল তোমাদেরকে এমনভাবে দেখে যেভাবে তোমরা তাদেরকে দেখতে পাও না। আমি শয়তানদেরকে বন্ধু বানিয়েছি তাদের জন্য যারা ঈমান আনে না। যখন তারা কোনো অশ্লীল কাজ করে, তারা বলে, আমরা এর ওপরে আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি। আল্লাহ এই কাজ করতে আমাদেরকে আদেশ দিয়েছেন। আপনি বলুন, নিশ্চয়ই আল্লাহ অশ্লীল কাজে আদেশ দান করেন না। তোমরা কি বলতেছো আল্লাহ সম্বন্ধে এমন কিছু যা তোমরা জানো না? আপনি বলুন, আমার রব আদেশ করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এবং সকল মসজিদে সালাত প্রতিষ্ঠা করার জন্য, এবং তোমরা ডাকবে তাকে খাঁটি আনুগত্য সহকারে। যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করা হয়েছে, ওভাবেই দ্বিতীয়বার ফিরে আসবে। এক দলকে আল্লাহ হেদায়েত দান করেছেন, অন্য দলের ওপরে ভ্রষ্টতা নির্ধারিত হয়েছে। তারা শয়তানদেরকে তাদের বন্ধু হিসাবে নির্ধারণ করেছে আল্লাহর পরিবর্তে, এবং তারা ধারণা করে যে নিশ্চয়ই তারা হেদায়েতের ওপরে আছে।